বলতেছি, ধরো তুমি আর আমি স্বামী স্ত্রী, ঠিক আছে? তোমার আমার বিয়ে হয়ে গেছে, বা তুমি কাজে ব্যস্ত, বা তোমার কাছে করার মন নেই, ঠিক আছে? কি করার? তোর আমার ইচ্ছে হয়ে গেছে, আমার নিয়ে এসে এরকম করবোই আমি, ঠিক আছে? কিন্তু তোমাকে আমি নিয়ে গেলাম, তাই না? হেসে তোমাকে ঘরে নিয়ে যাওয়ার পর দরজা বন্ধ করে তোমার ওই জিনিসটাকে বাহির করে আমার পায়জামা খাসিয়ে ওখানে ভরে দিলাম। ওখানকার ইচ্ছে সুশ্রীটা নিচিয়ে ইচ্ছা পূরণ হলো। তুমি আমার ফিডার খাচ্ছ, ফিডারে হাত দিয়ে টিপে টিপে টাইনা বার করে খাইছো। হ্যাঁ, আমরাও মজা লাগছে, তোমারও মজা লাগলো। ব্যাস, সিম্পল। আমার কি বের করলা? তোমার কি বের করলাম? তোমার 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 নিজে দিকে হাত দাও, তুমি বুঝতে পারবে। নিচের দিকে হাত পা অনেক কিছু আছে, তুমি নিচ থেকে কি আমার বের করলা সেটা বলো তো। তোমার ওইটা ঠাকুর না? তোমার কলা। ও, কলা তো খাইতে হয়। আচ্ছা না, তরকারির কলা না, তোমার ওই ওই জিনিসটার কলা, শোনা, যেটা দিয়ে কাজ হয়। এটা তো শোনো, কি? আমি ধরো রুমে গেলাম ফার্স্ট টাইম, তোমাকে ধরলাম হালকা করে খাটাটা করে শোয়ালাম, আমি চাদরটা খুলে ফেললাম, তারপরে হ্যাঁ, তারপরে তোমাকে আমি ন্যাংটা করলাম, তারপর করে তোমার এক দুধুতে মুখ দিয়ে চুষতে চুষতে আরেক দুধুতে হাত দিয়ে লাগলাম, তারপরে তোমার ওই যে নিচে একটু একটু করে সুড়ে দিলাম। তাহলে তোমার কেমন হবে বলো তো? তখন নেশা উঠে যাবে। কি নেশা উঠে যাবে? কি সুরসুরি উঠে যাবে, ওখানে না ঢুকে না, মানে যে বীজটা থাকে না, বীজ, মানে বীজ তোমার যে জিনিসটা দেওয়া সন্তান হওয়া যায়, ওই জিনিসটা আমাদেরও থাকে। হ্যাঁ, ওই জিনিসটা যতক্ষণ না বাহির করা যাবে ততক্ষণ বুঝতে পারছো একবারে হেরফের হয়ে যাবে। যখন দুজনে যখন হয়ে গেল তখন আরাম পাওয়া যায়, বুঝছো? তোমার ওই জিনিসটা দিয়ে আমার এর ভিতরে ঢুকে আমার যত সুরসুরি আছে সব নিতে পারা যায়, ঠিক আছে? আর একটা কথা কি, আমাদের যে বুক আছে না, ফিগার আছে না, ওই দুধগুলোকে না দু হাতে টিপে টাইনে টিপে যে খাও, আমার খুব ভালো লাগবে। আচ্ছা ধরো তোমাকে এই যে তোমার শ্বশুরে উঠে গেছে, আমি তোমাকে চুদছিলাম, চুদতে চুদতে মনে করো এক সময় আমার হয়ে গেল, তোমার হলো না, তাহলে তোমার কি অবস্থা হবে? খারাপ হবে। কেমন হবে তোমার? কেমন তখন তো আমি তো স্থির থাকতে পারবো না, তখন তো বুঝতে পারছো মেয়েরা তখন অজ্ঞান হয়ে যাবে যে আরো চাইতে চাই, যে না আরো করো। যখন হয়তো তোমাদের হয়ে গেল বা তোমার বাড়িয়ে গেল, তখন আমাদের তখন বাড়ানি, তখন আমরা বলি যে আমি আরো পা ফাঁক করতেছি, তুমি আরো ঢুকিয়ে আমাদের জিনিসটাকে বাড়িতে ফেলো। যখন বার হয়ে যায় তখন দুজনে ভালো হয়ে যায়, আরাম হয়ে যায়। আচ্ছা শোনো, তোমার যখন বুল্লা ঠ্যাং ফাঁক করে ঢুকিয়ে দাও, আমি ঢুকাতে পারছি না, আমার প্যানিসটা ছোট হয়ে গেল, আমার আউট হয়ে গেছে, তখন তুমি কি করবে আমাকে? তখন তো আর কিছু করার নেই, যখন তোমার ছোট হয়ে গেছে, যখন তোমার আবার যখন আরাম খাবা, তখন ওই জিনিসটাকে শক্ত করার জন্য না ছেলেরা কিন্তু ওষুধ খায়, ওই ওষুধ খেয়ে শক্ত করে আবার তখন ঢুকিয়ে তখন আবার ইয়ে করে, ঠিক আছে? আচ্ছা ধরো যে তোমাকে আমি চুটতে 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 তোমার পানি সব ঝরায় ফেললাম, হ্যাঁ, তোমার আউট হয়ে গেল, তখন তুমি আমার কেমন ভালোবাসবা? প্রচুর ভালোবাসবো। আর যদি তোমার আউট না করাতে পারি তাহলে তুমি আমাকে ভালোবাসবা না, এই তো? না, ভালোবাসবো। আমি কি তোমাকে জোর করছি? তুমি পারলে তো হবে, না পারলে তো আর হচ্ছে না, তাই না? শোনো, আসলে তুমি এই যে বিয়ের আগে কথা বলে বলে আমার মাথাটা নষ্ট করে দিলা, এখন তো মন যাচ্ছে যে তোমাকে আমি কাছে পালেই ওই কাজটা করব, এখন কি হবে আমার বলো? আমিও তো তাই ভাবছি, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। মানে তোমাকে আমি এখনই পাশে পেতাম না, তোমার ওই জিনিসটা আমার ওখানে ঢুকিয়ে একটু আমার মাথার চুল আবড়ে গেছে রে, চুল সাপড় হয়ে যাচ্ছে।
ও আমি থামতে পারছি না, সত্যি আমার মনে হচ্ছে খুব খারাপ হচ্ছে। আমার পায়জামা ভিজে গেছে, পানি বেরিয়ে গেছে। শোনো শোনো, তাহলে তুমি এক কাজ করো, কি? তুমি এখন না, তোমাদের হ্যাঁ। বাসায় বেগুন নাই? না। শোনো, তুমি একটু বিলে যা একটা মাপের মতো বেগুন তুলে নিয়ে এসো, নিয়ে এসে বাথরুমে যাও, বাথরুমে বেগুনটাতে শ্যাম্পু লাগাও, লাগার ভিতরে আস্তে 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 ফ্যাস করে ঢুকাও। আর ওই যে পাইপ লাইনের ওটা পাইপটা ধরে মনে করো যে আমি তোমার পাশে আছি, আমাকে চাপা ধরে তুমি চোখ মুজে কাজ করো, দেখো ভালো লাগবে। জানবে থাকবো। কি? আমি তো থাকতে পারি। আমাদের বিলে আমাদের বেগুন নেই তো, বেগুন মাছই আছে অনেকগুলো, আমি তো সেরকম জমি জায়গা এত ভালোভাবে চিনি না, আর আমি যেতে পারবো না। আর আমার থামতে না পারলেও আমি পরে ঠিক হয়ে যাবো, সমস্যা নাই। কিন্তু কেন তুমি যদি পার্শ্বে পেতাম না, তো আমার দুটো বুককে না চাপা ধরে তোমার মুখে দুটো কি একটু ঢুকিয়ে দিতাম। ইস জান, তোমার আমি দুধ চুষতে 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 মনে করে তোমার নিচে পানি ঝরা ফেলে দেবো রে আমি। হ্যাঁ। আর মনে হচ্ছে এখন যদি তোমাকে চুটতে 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 পৃথিবীর এই প্রান্তে থেকে ওই প্রান্তে উলিয়ে যায়, তাই মনে হয় আমার ক্ষুধা শেষ হবে না। আর আমার তো নেশা থামবে না। তুমি কতক্ষণ চুদে নিতে পারবে রে? তুমি যতক্ষণ পারবে আমাকে চুদতে, ততক্ষণ আমি থামতে পারবো। আচ্ছা ধরো, তুমি বলো যে তোমাকে কতক্ষণ চুদতে হবে, তাহলে তুমি শান্তি পাবা, বলো। নিম্ন 6 ঘন্টা। 6 ঘন্টা চুদতে হবে? হ্যাঁ। ও জান, তাহলে আমার মনে হয় 6 ঘন্টা চুদতে লাগলে তো আমি মরে যাবো, মানুষ কামাতে লাগবে, তাছাড়া আমরা কোনো বুদ্ধি নাই। বুঝো না কামলা? কে? কামলা বোঝো না, কামলা মানুষ। হ্যাঁ। ওই যে চুদার জন্য মানুষ কাজে লেওয়া লাগবে যে, তাছাড়া 6 ঘন্টা আমি চুদতে পারবো রে? আর কখনো চুদে দেখিনি তো, তোমাকে চুদতে লাগতে বুঝতে পারবো যে আসলে কতক্ষণ চুদতে পারছি। না, প্রথম প্রথম সেরকম না, ঠিক আছে? প্রথম প্রথম আমাকে লাগবে, তারপর তোমাকে হ্যাঁ। আচ্ছা ধরো তোমার, আমি তো আগে ঘামায় ফেলে দিলাম, তোমার দুধ চুষলাম, নাড়ে তো লোক দিলাম, দেওয়ার পরে মনে কর যে পানি বেরোলো, তখন তো লাল পেলা হবে, তখন তো চুদতে লাগবে না রে? লাগবে? শোনো, আমাদের জিনিসটা আছে ছোট, বুঝছো, চিকন। প্রথম প্রথম 2-1 দিন লাগে, তারপরে যতই আমরা ঘোরা করি না কেন তোমার লাগবে না। কারণ মজা পাওয়া যায়, খুবই মজা লাগে, তুমি জানো না। আমি জীবনে কোনো করিনি, খুবই শখ হয়, কিন্তু আমি পাই না যে করি। এখন তোমার চুদতে ইচ্ছে করছে, আমি কি করবো এখন বলো তুমি? আমার তো আর থাকতে পারছি না। আমার লাগতে পারছি না, আমার তখন করার জন্য নেশা উঠে গেছে। তোমাকে আমার কাছে টেনে আমি তোমাকে ইচ্ছা করতাম। আর তোমার ব্যাপারটা কি জানো, প্রথম প্রথম তোমরা 20 মিনিট পারবা বা আধা ঘন্টা পারবা বা 1 ঘন্টা, আস্তে আস্তে তোমরা সারা রাতই করতে পারবা। জান, তোমাকে আমি ফার্স্ট টাইমই বলেছিলাম তুমি আমাকে একটা করে টাকা দিও প্রতিদিন, কেন বলেছিলাম মনে আছে তোমার? হ্যাঁ আছে। বলো তো। ওই যে তোমাদের ভিজে গেলে তো ওই শ্যাম্পুটা করতে হয়, ধুয়ে ফেলতে হয়। প্রতিদিন তোমার কাছে 1 টাকা করে চাইছিলাম, তো যতদিন তোমাকে চুদতে পারবো না ততদিন তুমি 1 টাকা করে দিবা। আমি 1 টাকার ওই শ্যাম্পু কিনে বাথরুমে যাই, তোমাকে মনে করো যে হ্যান্ডিং মারবো, মনে করবো যে তোমাকে চুদছি। এছাড়া তো আমার বুদ্ধি না। এখন টাকা একটা পাঠিয়ে দাও জান, তাছাড়া তো আমি থাকতে পারছি না। কি